अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनश्हदु अन्न सय्यिदना व सनदना व नबियना व हबीब रब्बिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमन ताब वअमिल सालिहन फ़इन्नहु यतूबु इलल्लाहि मताबा वल्लज़ीन ला यशहदून अज़्ज़ूर व इज़ा मर्रू बिल्लग़्वि मर्रू किरामा वल्लज़ीन इज़ा ज़ुक्किरू बिआयाति रब्बिहिम लम यख़िर्रू अलैहा सुम्मन व उम्याना वल्लज़ीन यक़ूलून रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रत अयुन वजअलना लिलमुत्तक़ीन इमामा उलाइका युजज़ौनल गुरफ़त बिमा सबरू वयुलक़्क़ौन फ़ीहा तहिय्यतन व सलामा ख़ालिदीन फ़ीहा हसुनत मुस्तक़र्रन व मुक़ामा क़ुल मा यअबअु बिकुम रब्बी लौला दुआउकुम फ़क़द कज़्ज़बतुम फ़सौफ़ यकूनु लिज़ामा आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। मोहतरम मुसल्लियान इकराम, दीर्घ कয়েক সপ্তাহ যাবৎ মুহাম্মাদি কাফেলার সদস্য যারা, তাদের কি গুণাবলী হওয়া চাই এ সম্পর্কে আমরা কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের কি সমস্ত গুণের কথা বলেছেন শুনতেছিলাম। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। মুহাম্মাদি কাফেলার সদস্য যারা হবে, এক কথায় তারা ভদ্র, নম্র, তারা সভ্য, উন্নত চরিত্র মাধুরীর অধিকারী এবং তারা শান্তি বন্টনকারী, নিরাপত্তা বন্টনকারী হবে। নাম তার মুমিন, তার মানে আমন সালামত, নিরাপত্তা বন্টনকারী। নাম তার মুসলিম, শান্তি বন্টনকারী। তো নাম যখন তোমার মুসলিম, ইসলাম আসছে সিলমুন থেকে সালামত শান্তি, ঈমান আসছে আমনুন থেকে নিরাপত্তা, সে নিরাপত্তা বন্টনকারী হবে। আজ সারা দুনিয়া চিৎকার দিচ্ছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত করা দরকার। সামাজিক কোনো নিরাপত্তা নাই। তো সামাজিক নিরাপত্তা কেন নাই? কারণটা কি? কারণ যদি উদ্ঘাটন করা হয়, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক নেই। যার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়
তো তাকে আর কারো নিয়ন্ত্রণ করা লাগে না, রব্বুল আলামিন নিজে তার নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। সে নিজের বিবেক দ্বারা নিজেই নিয়ন্ত্রিত হয়ে যায় যখন কারো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে মানুষকে কি করছেন? আল্লাহর সাথে জুড়ছেন, বাস এই পর্যন্ত তাদের কাম, আর কিছু না। আল্লাহর সাথে জুড়ছেন। রব্বুল আলামিনের সঙ্গে জুড়লে কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে যদি কেউ জুড়ে যায় আমি তার অন্ধকার থেকে টাইনা আলো ঝলমল রাস্তায় উঠিয়ে দেব। সেও নিরাপদ, অন্যরাও নিরাপদ। দুর্নীতি কেউ করলে অন্ধকারে করে, দুর্নীতির ছিনতাইয়ের শিকার যদি কেউ হয় অন্ধকারে হয়, গলির মধ্যে হয়, চিপার মধ্যে হয়। কিন্তু কেউ যখন আলো ঝলমল রাজপথে উঠে যায় তো আল্লাহ পাক তার হেফাজতের ব্যবস্থা করে ফেলেন। তো এই জন্য কেউ যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তো রব্বুল আলামিন বলেন আমি তার বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে রব্বুল আলামিনের সঙ্গে জুড়ে যায়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, দিন ইসলামের সবচেয়ে মূল জিনিস তা হলো তাওহীদ। যে তাওহীদের ব্যাপারে কোন নবীর ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো কালিমা আছে নাকি? সব নবীর কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রথম যখন আল্লাহর কথাবার্তা হয়, প্রথম মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে যাচ্ছিলেন, বিবির প্রসব বেদনা উঠছে, তো দূর থেকে আগুন দেখতে পেলেন। তো বললেন কি, ইন্নী আনাস্তু নারা, আগুনের অস্তিত্ব অনুভব করতেছি, আগুন দেখা যাইতেছে। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আর এক আয়াতের মধ্যে লাআল্লি আতিকুম মিনহা বিশিহাবিন কাবাস লাআল্লাকুম তাসতালুন, যে আমি ওখান থেকে একটা জ্বলন্ত আঙ্গারা নিয়ে আসলে ওইটার তাপে তুমি কি করতে পারবা? আগুন পোহাইতে পারবা। তা আমি একটু আগুন নিয়ে এসি, এই উনি আনার জন্য রওনা দিয়েছেন। এই প্রথম আল্লাহ পাকের সঙ্গে কথা হয়। যেমন আগুন আনার জন্য রওনা দিয়েছেন তো কোহে তুরের পাদদেশে পা রাখছেন, সাথে সাথে ডাক আসছে, ইন্নী আনা রব্বুক। হ্যাঁ, ইন্নী আনা রব্বুক, আরে আমি তোমার রব, ইন্নী আনা রব্বুক। ফাখলান আলাইক, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্রতা। আল্লাহ পাক পবিত্র। রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক যে করতে চায় তারও পবিত্র থাকা লাগে। জাহিরি বাতিনি, বাহ্যিক আভ্যন্তরীণ, দুই দিক থেকে কি থাকা লাগে? পবিত্র থাকা লাগে। যে মালিকের সঙ্গে কেউ কি করতে চায়? সম্পর্ক করতে চায়। দ্বীনে ইসলামের মধ্যে পবিত্রতার এত গুরুত্ব কেন? তুমি তো কার সাথে সংশ্লিষ্ট? আল্লাহর সাথে জুড়তে চাও। আর গান্দা হইলে, পচা হইলে, নাপাক হইলে আল্লাহ পাক তার কাছে আসেন না। তুমি আল্লাহরে তোমার কাছে আনতে চাও তো তুমি কি হও? পবিত্র হও। জুতা পায়ে দিয়ে কোথায় কোথায় ঘুরছো, তোমার জুতার তলায় কত আবর্জনা, আর সেটা পায়ে দিয়ে তুমি আসবা, খোলো। ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আমার নূরের তাজাল্লিতে পুরো পাহাড়ের আশপাশ এটা কি হয়ে গেছে? আরদে মুকদ্দাসা বনে গেছে, পবিত্র ভূমি হয়ে গেছে। জুতা খোলো। ওয়ান আখতারতুকা, আমি তোমারে বেছে নিয়েছি। তোমার নিজের কোনো ক্রেডিট না, আমি তোমারে বেছে নিয়েছি, তোমাকে আমি চয়ন করেছি, নির্বাচন করেছি আমার জন্য। ফাস্তামিউ, এবার দিলের কান দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন মুসা আলাইহিস সালাম, ফাস্তামিউ ফাসমানা, ফাস্তামিউ ইস্তেমা, দিলের কান দিয়ে শোনা। আর আসসামু এমনি শ্রবণ করা, কান দিয়ে শোনা। ফাস্তামিউ, এবার ভালো করে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শোনো। লিমা ইউহা, যা তোমার উপরে এখন ওহী নাজিল করা হচ্ছে এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা কি? ইন্নানি আনাল্লাহ,
নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ। প্রথম কথা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আগে দিলের মধ্যে এটা বসাও, মাবুদ একমাত্র আমার কে? আল্লাহ। মাসজুদ একমাত্র আমার কে? আল্লাহ। শিরক থেকে তুমি পবিত্র হও। ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, ফাবুদনি, তুমি আমার ইবাদত করো, তুমি আমার পূজা করো, আমার সামনে তুমি অবনত মস্তক হও, তুমি আমার দরবারে এসে বিনয়ী হয়ে যাও, মাথা ঝুঁকাইয়া দাও, তোমার সবচেয়ে দামি অঙ্গ কপাল, মাথা আমার কদমে রেখে দাও। ফাবুদনি। এখন ইবাদতের সবচেয়ে বড় যেই মাধ্যম, সে মাধ্যম হলো ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলতেছে ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার ইয়াদ তাজা রাখার জন্য। তার কারণ তুমি তো আমার সঙ্গে আহাত করছো, তুমি আমার সঙ্গে চুক্তি করছো। ও ভাই, কথা মনোযোগ দিয়ে শুনবো না, মাথা নিচের দিকে কেউ রাখেন না, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনে। আমার সঙ্গে তোমার একটা আহাত হয়েছে, চুক্তি হয়েছে। কি চুক্তি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো তুমি বলছিলে কি বালা? হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমার রব। তুমি তো বালা বলছিলা। তোমার সেই আহাদের কথা স্মরণ আছে? ভুলে গেছো? তোমার মনে নেই? ওই মনে করাই দেওয়ার জন্য আমার রসুলকে পাঠাইছি, ওই তোমার মনে করাই দিবেন। আর মাঝে মাঝেই তুমি ভুলে যাবা, পারিপার্শ্বিকতার প্রভাবে ভুলে যাবা। যখনই ভুলের টাইম তোমার চলে আসবে, দৌড় দাও, অজু করো। অজু করলে তোমার গাফলাত দূর হয়ে যাবে, আলসেমি যে ভাব আছে এটা দূর হয়ে শারীরিকভাবে একটা চনমনে অবস্থা তোমার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। অজু, মানুষ যখন পবিত্র হয় একটা ফুরফুরে ভাব লাগে। আর যখন কি থাকে, আবর্জনা ময়লা থাকে, কেমন নিজের ভিতরটা ঘিন ঘিন করে। এই অনুভূতি যার আছে তার কথা বলতেছি। ওরা তো জীবনেও গোসল করে না। হ্যাঁ, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা গোসল কি জিনিস, পবিত্র হওয়া কি জিনিস, এমনি মাঝে মাঝে গা গত ডলে, পেশাব করে ঝাড়া দিয়া বাস প্যান্টের চেন লাগাই ফেলায়, পেশাব লাগিয়ে যায়। ও নিয়ে কি করতেছে? ঘুরতেছে। আর মুসলমানের অবস্থা কি? একটুখানি লাগছে কোন রকম অসতর্কতা বশত, মাসলা কি হবে? ইমাম সাহেবের কাছে দৌড়ে আসে যে এতটুকু লাগছে, কি হবে? এ কি দ্বারা হয়েছে? আল্লাহ পাক, আল্লাহর সঙ্গে যে জুড়ে যায় আল্লাহ পাক তাকে পবিত্র মানসিকতা দান করে দেয়, তার মধ্যে পাকির অনুভূতি চলে আসে। আল্লাহ পাক বলতেছেন কি? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইয়াদ তাজা রাখার জন্য। আসল ইবাদত আল্লাহ পাকের ইয়াদ। আর একদিন বলছিলাম, মনে আছে কিনা ভুলে গেছেন, জিকির কাকে বলে? জিকির বলা হয় ইস্তিহজারুল্লাহ ফি কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর ইয়াদ তাজা রাখা। এর নাম হলো কি? জিকির। তাহলে আর টেবিলের নিচ দিয়ে ঘুষ যাবে না। ইনবিলাপ যে টেবিলের নিচ দিয়ে যায়, হ্যাঁ, আর ওখান থেকে ধরে সোর্স লাগাইয়া যে নেয় পকেটে পুরে, সে মনে করতেছে সরকারি যে গোয়েন্দা আছে তারা দেখতেছে না, অমুক দেখতেছে না, তমুক দেখতেছে না, আর সমানে ঘুষ কি পকেটে ভরতেছে। আর যখন এক ব্যক্তি রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, এরপরে তার এই কাম করার কথা না, কেন করে? ভুলে যায়, ভুলে যায়। এই ভুলে যায়, ওইটাকে তাজা করার জন্য, ওই ইয়াদকে উন্নত করার জন্য আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাহ, তুমি কি করো? নামাজ কায়েম করো, নামাজ ঠিক মতো পড়ো। নামাজ যদি ঠিক মতো আদায় করো তো তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ যে আসি, আমি যে তোমার শাহরগের থেকেও নিকটে, এটা তোমার মনে পড়বে। কি করো? নামাজ পড়ো। নামাজের সময় কি কয়? আল্লাহু আকবার। এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা, না? তাকবীরে তাহরিমা। আপনারা জানেন যে হারাম মানে নিষিদ্ধ, তাই না? এর থেকে হলো কি তাহরিমা, হারাম করণ। তো তাকবীরে তাহরিমা হারাম করণের তাকবীর, নিষিদ্ধকরণের তাকবীর। তার মানে যে আমার সামনে আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে আমি হারাম করে দিলাম।
সব কিছু যদি হারামি করে দিই, মোবাইল কেমনে বাজে? হ্যাঁ, মোবাইল বাজলে পরে টিপ দিয়ে আমি কি করব? বন্ধ করব। এই চিন্তা আমার মাথার মধ্যে থাকলো, হারাম করলাম কোথায়? ওই সেন্সে দেখলে তার নামাজই হয় না। ওই সেন্স থেকে যদি দেখা হয় তার নামাজ হয় না। ভুলে কালে ভদ্রে 3 মাসে 6 মাসে একবার করতে পারে, ভিন্ন কথা। কিন্তু নিয়মিত মোবাইল বাজতেই থাকবে আর পকেটে হাত দিয়ে টিপতেই থাকবো, নামাজ কি পড়ব? আমি তো আমার সামনে কানে রাখছি আল্লাহ, ওয়াকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন বলেন যে তোমার মূল কাম হলো কি? মালিকের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখা। ওই সম্পর্ক যে রাখে তার কি গুণাবলী হয়, সেই গুণাবলীর আলোচনা কয়েক সপ্তাহ যাবত আমরা শুনতেছি। আজ আমি শুধু তর্জমা করব আর আপনারা গুনবেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা ধরা পৃষ্ঠে ভদ্রের মতো চলাচল করে, ভদ্রচিত চলাচল করে, জমিনের উপরে ধপাস ধপাস করে কদম মারে না, বিনয়ী হয়, নম্র হয়, নিজেকে ছোট মনে করে, আল্লাহকে হাজির নাজির জানে, সিনা উঁচু করে না, জমিনের উপর ধপাস ধপাস করে কদম মারে না। সে জমিনে যখন চলে আস্তে আস্তে কদম রাখে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর, রাস্তায় যখন চলাচল করে, চলাচল করতে গেলে রাস্তায় বহু দৃশ্য থাকে, বহু ধরনের লোকজন থাকে, উপযাচক হয়ে অনেকে ঝগড়া করতে চায়। মুসল্লি হাইটা যাইতেছে, এ মুসল্লি, ডাকটা দিল তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। দাঁড়িয়ে রাখছে, একটা ডাক দিল, হুজুর কেমন আছেন? এই হুজুর করে ডাক দিছে, বুঝতেছি তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে ডাক দিল। রব্বুল আলামিন বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করে উপযাচক হয়ে কেউ যদি ঝগড়া করতে চায়, আমার যারা বান্দা, আমার সাথে যার গাঁটছড়া বাঁধা হয়ে গেছে, ও বলবে কি আল্লাহর হাওলা, ও বলবে কি আল্লাহর হাওলা, আমি তো আমার মালিকের, সুতরাং আমার বিষয় আশয় দেখার জন্য মালিকের হাওলা করে দিলাম। সে বলবে সালাম, আমার সময় নেই তোমার সঙ্গে ঝগড়া করার, সালাম বলে অ্যাবাউট করে চলে যাবে। আর যদি এরকম কেউ হাওয়ালা করে দেয় তো আল্লাহ পাক কি করেন? নবীজি বসা, নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা, তো এই সময় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকরের একজন বকাবকি করতেছে, একটা কথার জবাব দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মুখ কালো হয়ে গেছে। সিদ্দিকে একবার বলে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান। এতক্ষণ পর্যন্ত কি হাস্যজ্জ্বল চেহারা, আর এখনই আপনার চেহারা এরকম বিবর্ণ হয়ে গেল, কি অন্যায় করলাম আমি? আবু বকর, এতক্ষণ কি চমৎকার দৃশ্য দেখতেছিলাম, তুমি ওর গাল খাচ্ছিলা, ফেরেশতা তোমার হয়ে জবাব দিতেছিল। তুমি যখন নিজে জবাব দিতে গেলা, ফেরেশতা চলে গেল, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল, দেখেন আল্লাহ পাক ওদের নাম দিছে কি? জাহেল। জাহেল মানে কি? মূর্খ না? এমএ পাস, আল্লাহ বলতেছেন মূর্খ। বিএ পাস, আল্লাহ বলতেছেন মূর্খ। আলেম, আল্লাহ বলতেছেন মূর্খ। কেন? ওর এলেম থাকলে, মালিকের সাথে সম্পর্কের ইয়াদ যদি তাজা থাকতো, ও যদি জানতো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান দিয়ে কোনো কথা বের হয় না, কিন্তু সেটাকে রেকর্ড করার লোক রেডি আছে। এই যদি তার জেহেন এটা থাকতো, সে এই কাম করতো না। কত জাহেল। আল্লাহ পাক বলতেছেন যে তুমি বলতেছো সে এমফিল করা, বিবিএ করা, অমুক ডিগ্রি তমুক ডিগ্রি, ডিগ্রি ডুগ্রি কি, এগুলো কিচ্ছু না। মালিকের সঙ্গে যার সম্পর্ক নেই, মালিকের ইয়াদ যার তাজা নেই, ওটা দণ্ড মূর্খ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমি সব চিনি, এলাকার সব মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, সবার সাথে ভালো ব্যবহার করি, বাপরে চিনি না, বাপের সাথে ভালো সম্পর্ক নেই, বাপরে দেখলে খেপে যাই, আরেকজনকে দেখলে আমি খুব সাদর সম্ভাষণ জানাই। তা আমার মতো মূর্খ কে আছে? আমি আমার বাপরে চিনি না, আমি আমার স্রষ্টাকে চিনি না, তার সাথে সম্পর্ক নেই, ওটা জাহেল না তো কোনটা জাহেল?
আল্লাহ পাক তার নাম দিছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহেল তার সঙ্গে উপযাচক হয়ে ঝগড়া করতে চায় সে বলে সালামা, সালাম, আমার সময় নাই। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাম করছেন। ওনার বাপ আজার ওনাকে উল্টে পাল্টা বলা শুরু করছে, লার জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোরে পাথর মাইরে মাইরে শেষ করব। আব্বাজান ইব্রাহিমকে বলতেছেন তার আব্বা আজার। আব্বাজান কি বললেন, এ বাবা তুই মুশরিক, আমার আল্লাহ আছে, একদম কিন্তু সাইজ করে ফেলবো না। তাই বলছেন আব্বা। আব্বা কি বলছেন, সালামুন আলাইক, আব্বা তোমারে সালাম, সাস্তাগফিরু লাকা রব্বি, তুমি তো মূর্খ, তুমি তো মূর্খ, তোমার আল্লাহরে চেনো না। তোমার আল্লাহরে যদি চিন্তা এমন আচরণ তুমি করতে না, সাস্তাগফিরু লাকা রব্বি, তোমার জন্য আমি আমার রব্বের কাছে ক্ষমা চাবো। আব্বাজান শিখেছেন যে তোমার রাস্তা চলাচলের সময়, তোমার সোসাইটির সঙ্গে চলতে সময় এরকম পরিস্থিতি যখন আসে, তো তুমি মুমিন, তোমার গুণ কি হবে, রহমানের বান্দার গুণ হবে সালাম। কয় নম্বর গেল? 2 নম্বর। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আবার রিপিট করতেছি আল্লাহ পাকের কথাগুলো, আল্লাহ যেন আমার মধ্যেও আইনে দেয়, আপনাদের মধ্যেও যেন আইনে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে, কোন হালাতে, কখনো সিজদা দেয়, কখনো কিয়াম করে, কখনো কিরাত পড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কখনো মালিকের কদমে সিজদা দেয়। কেন? রাত্রে যখন সব ঘুমাইয়া, এখন আল্লাহ বলার লোকের খুব অভাব, প্রেম তো হয় নীরবে নিভৃতে। রাত 12টা বাজার পর যারা চরিত্রহীন ওরা কি করে, চ্যাটিং শুরু করে 12টার পর থেকে। অনেকদিন আগে বলছিলাম যে গ্রামীণ ফোনে ইউনুস মিয়া কী করছিল, রাত 12টার পরে মিনিট 4 আনা 25 পয়সা, মনে আছে নাকি? একসময় হয়েছিল রাত 12টার পরে মিনিট 25 পয়সা। কেন? মাশাল্লাহ, ইয়াং ছেলে পেলে এখন তারা কি করুক, তাদের চরিত্রগুলো নষ্ট করুক। চরিত্র যত নষ্ট করবে, যত সুযোগ বেশি তারা পাবে, অত বেশি কি হবে, উন্নতি হবে সমাজের। কি উন্নতি হবে? ছেলে মেয়ে রাস্তায় নামবে, দিহান আর আনুষ্কার মতো ওরা পয়দা হবে। এই পয়দা করার জন্য পয়সা কমাইয়ে দিছে, বিল কম, আকাম কুকাম করো। এই জন্যই তো নোবেল পুরস্কার পাইছে। ও কি নামাজ পড়ে নোবেল পুরস্কার পাইছে না? ও কি মুরব্বীদের খেদমত করে নোবেল পুরস্কার পাইছে? এই আকাম করে কি পাইছে? নোবেল পুরস্কার পাইছে। ওই রজনীতে যখন সব কিছু নীরব নিস্তব্ধ, যখন সব চুপচাপ, এই টাইমটা বান্দা মনে করে আর তো কেউ নাই, এখন আমার আল্লাহ আর আমি, আর কেউ নেই। এই মুহূর্তে এক একটা সিজদার দাম কত, কত দাম। এই টাইমে দিনের বেলায় যদি হইতো, এই যেমন এখন জুমার সময়, এখন সিজদা দিবে কমপক্ষে কয়েক কোটি মুসলমান, কয়েক কোটি মুসলমান এখন সিজদা দিবে। কিন্তু রাতের বেলায় যখন ঘুমের টাইম, পুরো টিভি রোডে কয়জন জাগবে, কয়জন জাগবে? ঢাকা শহরে কয়জন তখন জিন্দা থাকবে? সব তো ঘুমে বিভোর। বলে এই সময়ে যে ব্যক্তি সিজদা দেয়, ওই এক সিজদার বিনিময়ে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি সিজদার সব তার আমলনামায় দান করে দেয়। আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। গোপনে আর কেউ দেখতেছে না, শুধু তুমিই দেখতেছো, তোমার দেখানোর জন্য। মসজিদে নামাজ পড়লে এ দেখে, ও দেখে, এ তাকায়, ও তাকায়, আর দেখে তখন কি হয়ে যায়, ভিতরে ভিতরে আসে কেরাটটা লম্বা পড়ি। আমি যখন আমার ঘরের কোনায় রুমের মধ্যে একা একা, না একা একা, কেউ দেখতেছে না, কারে দেখাবো, কার জন্য দেখাবো? কিন্তু এখানেও কিন্তু শয়তান সুবহানাল্লাহ লেগে থাকে। কি গোপনে গোপনে নামাজ পড়ি, আমার চেহারার মধ্যে নূর পয়দা হবে। এরপরে সকালবেলা যখন বাইরে বের হব, মানুষ আমারে সালাম দিবে। এই ভিতরে ভিতরে শয়তান কি করে, ওই সময় এই ইন্ধন দেয় যেন ওই নীরবে নিভৃতে নামাজটাও যেন বরবাদ করতে পারে। এত বড় খান্নাস, এত বড় খান্নাস। এজন্য সাবধান। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কয় নম্বর গেল? 3 নম্বর। গুনবেন 3 নম্বর। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা সরিফ আন্না
আযাব জাহান্নাম। তার মানেটা কি? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে নামাজ আদায় করে, সে দাম্ভিকতার চাল চলে না, যেগুলো গেল সামাজিকভাবে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে না। কত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত মনে করবে জান্নাতের টিকিট আমার পকেটে, তাই না? কি মনে করবে? জান্নাতের টিকিট আমার পকেটে। আল্লাহ কয় না না না, রহমানের বান্দা যে, সে আমার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। আমি কি করি না করি, আমি স্বেচ্ছাচারী, আমার যা মনে চায় তাই করি, এই ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে। আর ওই সময় সে কি দোয়া করে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আযাবকে আমাদের থেকে হটাইয়া দাও। ইন্না আযাবাহা কানা গারামা, এর শাস্তি বড় বিধ্বংসী। ইন্নাহা সাআত মুস্তাকাররা, দেখেন আল্লাহ কি বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা, স্থায়ী ঠিকানা হিসেবে বড় নিকৃষ্ট। মুকামা, সামান্য সময়ের জন্য, ক্ষণিকের জন্য বড় নিকৃষ্ট ঠিকানা। বলে জাহান্নামটা কিছুক্ষণের জন্য কঠিন, আর লম্বা সময়ের জন্য হলে তো কোনো কথা নাই। মুস্তাকাররান মানে লম্বা সময় থাকা, স্থায়ী ঠিকানা বানানো। আর মকামা মানে হলো কিছুক্ষণের জন্য থাকা। ইন্নাহা সাআত মুস্তাকাররাহু ওয়া মুকামা। কয় নম্বর গেল? 4 নম্বর। 4 নম্বর না? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, 5 নম্বর। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিন হবে আর ব্যয় করবে না, এ হতে পারে না। মুমিন কখনো বখিল হয় না, ভালো করে মনে রাখবে। মুমিন কখনো কিপটা হয় না, বখিল হয় না। মুমিন আবার কিপটা, এ কেমনে জমে? আল ঈমান ওয়াল বুখলু লা ইয়াস্তাবিয়ান, ঈমান আর বুখল একখানে জমে না। মুমিন হইলে সে কি হবে? অবশ্যই খরচ করনেওয়ালা হবে। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে আমি বলি, সামনের কাতারে নামাজ পড়ে মাগরিবের সময় এ পকেটে হাতি দেয় না, বাক্স খালি ধাক্কায়। যে বাক্স ধাক্কাইতেছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার থেকে আল্লাহ বেশি চায়। আল্লাহ দেখতে চায় যে নামাজ পড়ে মুমিন বান্দা পকেটের থেকে বের করার মানসিকতা আছে কেন, আল্লাহ দেখতে চায়। এটা অন্যতম গুণ। পরিমাণে বেশি দেওয়া না, টাকা আপনার বেশি নাই, আপনার পকেটে 100 টাকা আছে, ওখান থেকে 5 টাকা দেন, 2 টাকা দেন, দেন। তবু না দেওয়ার অভ্যাস করেন না, দেওয়ার অভ্যাস করেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি অনেক দান করছে। আবু বকর সিদ্দিক কত দান করছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট দিছেন একবারে। 600 উট মানে 600 সাজোয়া যান যাকে বলে, সামরিক মহড়ার সময় যেটাকে সাজোয়া যান বলে। ওই জামানার 600 উট মানে এরকম 600 সাজোয়া যান। এই সাজোয়া যান দান করছেন উসমান গনি। আবু বকর সিদ্দিক দিয়েছেন ছোট একটা বস্তা, সেই বস্তার মধ্যে একটা সুইও দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? সুই ছিল একটা, সুইটা দিয়ে দিয়েছেন। নিজের গায়ে একটা সুন্দর কাপড় ছিল, ওই কাপড়টা বিক্রি করে ওর পয়সা এটাও বস্তার মধ্যে ভরে দিয়েছেন। বস্তার মধ্যে ভরে দিয়েছেন যে আমার আল্লাহর জন্য আমি সব দিয়ে দেব। দিয়ে দিয়েছেন বস্তা নিয়ে সামনে। নবীজি বস্তা খুলে দেখতেছেন সব সাটকি নাটকি নিয়ে আসছে। কি আবু বকর, সব নিয়ে আসছো? কিছুই রাখো নাই? মালসামানা কিচ্ছু রাখি নেই, মালসামানা সব নিয়ে আসছি, কিন্তু ঘর খালি না। ঘরে কে কি রেখে আইসো? ঘরে আল্লাহ এবং তার রসুলকে জমা রেখে আসছি। সিদ্দিক বলতেছেন ঘরে আল্লাহ এবং তার রসুলকে জমা রেখে আসছি। তো আবু বকর সিদ্দিকের দানের পরিমাণ সামান্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বস্তা আনছিলেন। মনে মনে ভাবছিলেন আজকে আবু বকরের উপরে জয়ী হয়ে যাব, একদম মনে মনে। তার কারণ দুইজনের মধ্যে একটু প্রতিযোগিতা, স্বাভাবিক ব্যাপার। কোন ব্যাপারে প্রতিযোগিতা? দিনের রাস্তায় নেক আমলের প্রতিযোগিতা। তো মনে মনে বলতেছেন আজকে আবু বকরকে ঠকাই দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আবু বকর সিদ্দিক বলতেছে ঘর খালি করে আসছি, আর নবীজি জিজ্ঞেস করছেন ওমর তুমি কি করছো? অর্ধেক রাইখে আইসি, অর্ধেক নিয়ে আসছি। তো ওমর বললেন না, আবু বকরের সঙ্গে আর কোনো প্রতিযোগিতা দিব না, পারবো না। তো দানের পরিমাণ সামান্য, কিন্তু নবীজি বলতেছেন যে সবার দানের বদলা আমি দিয়ে দিছি, আবু বকরের দানের কোনো বদলা দিবার পারিনি, এর বদলা আল্লাহ পাক দিবেন। সেই জন্য আমরা মনে করি লক্ষ লক্ষ টাকা দান করলে দান হয়। মসজিদে আসছি, মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, বাক্স যাইতেছে কার ঘরের বাক্স? আল্লাহর ঘরের বাক্স।
তো আল্লাহর ঘরের জন্য খেদমতের জন্য আমি কি করতেছি? দিতেছি। দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। কেউ কেউ আসে বাইসে বসে সেরা টাকা দিয়ে দেয়, সেরা টাকা দেয়, কষ্টেপ লাগানো টাকা দেয়, যে টাকা রিক্সাওয়ালা নেয় না, যে টাকা কোনো কামে আসে না, ওইটা এর মধ্যে কি করে ছেড়ে দেয়। খুব জঘন্য কারবার, খুব জঘন্য কারবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মাহবুব জিনিস খরচ করা ছাড়া আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় না। যেটা খরচ করতে গেলে মনের মধ্যে খুঁচা লাগে, এমন জিনিস কি করতে হয়? ব্যয় করতে হয়। সেরা টাকা এত কোনো দোকানে কিছু কেনা যাবে না, যা মসজিদের বাক্সে দিয়ে দিই। আল্লাহ কি আপনার কাছে ঠেকা? আল্লাহ তো কি না ঠেকা না। তো বলছিলাম যে মুমিন সে কি হবে না? বখিল হবে না। হ্যাঁ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি হয়? ভীরু হয়? নবীজি বললেন হ্যাঁ, ভীরু হয়। কায়াকুনুল মুমিনু ফুলানান ফুলানান, এইরকম এরকম মুমিন হয়? নবীজি বললেন হ্যাঁ, এগুলো হইতে পারে। এরপর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু কাযযাবান, মুমিন কি মিথ্যুক হয়? কয় না, মুমিন মিথ্যুক হইতে পারে না। আরেকজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু বখিলান, মুমিন কি বখিল হয়? নবীজি বলেন না, মুমিন বখিল হইতে পারে না। মুমিন আর সে বখিল হবে এ হইতে পারে না। মুমিনের মধ্যে সাখাওয়াত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মুমিন, কিন্তু আওসাফে ঈমান কোথায়? ঈমানের সেই অস্ফ গুণাগুলি এগুলো কোথায়? এক সাহাবী নবীজির কাছে গিয়ে নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়মিত মেহমান সাথে নিয়ে খাবার চাই, কিন্তু আমার বিবি মেহমান দেখলে তেমন একটা খুশি হয় না, সেইটারে বোঝা মনে করে। তো নবীজি বললেন, তোমার বাড়িতে আমারে দাওয়াত দাও, আগামীকাল বা কোনো একদিন দাওয়াত দাও। তো ওই সাহাবী দাওয়াত দিছেন। তো নবীজি আসবেন শুনে তো বিবিও খুশি যে নবীজি আসবেন না, এমনি মেহমান দেখলে রাগ হোক আর যাই হোক নবীজি আসবেন, খুব খুশি হয়ে গেছে। তো নবীজি গেছেন, মেহমানদারি করছে। আল্লাহ হাবিব বললেন, আমি যখন খাইয়ে বের হয়ে যাব তোমার বিবিরে বলবা পিছে পিছে আইসা দরজায় দাঁড়াইতে। তো ওই সাহাবী তার বিবিকে বলছে যে নবীজি যখন যান বলা ছাড়াই তো যাইতে চায় না, নবীজি চলে যেতেছেন দেখার জন্য, তো যাবেই, তো একটু আইসে যেন দেখে। তো বিবি গিয়ে দরজায় দাঁড়াইছে, দেখে হা করে চেয়ে গেছে। এখন দেখে সাপ, বিচ্ছু, কীড়া, মাকড়, এই যে সমস্ত বিষধর এই কীট পতঙ্গ আছে, এই সবগুলো নবীজির পিছে পিছে যাইতেছে। তখন তার বুঝে আসলো যে মেহমান যখন কোথাও আসে তো মেহমান বরকত নিয়ে আসে, আর যখন ওই ঘর থেকে বের হয়ে যায় ওই ঘরের যত বেবরকতি আছে, ওই ঘরের যত অনিষ্ট আছে, এই সবগুলো মেহমান সঙ্গে নিয়ে চলে যায়। মেহমানের বরকতে আল্লাহ তাআলা এগুলো কি করে দেয়? তার ঘর থেকে বের করে দেয়। ইনফাক, খরচ করার মানসিকতা মুমিনের কত, তার জন্য কত কল্যাণকর। তো কয় নম্বর গুণ? 4 নম্বর না, 5 নম্বর। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিন যখন ইনফাক করে, লাম ইউসরিফু, আবার ইসরাফও করে না। ওর দরকার 10 টাকা দিতেছে, সেখানে কয় টাকা? 100 টাকা না, এটা না। তুমি খোঁজ নাও ওর কতটুকু দরকার, তুমি দিবা ওর 100 টাকা, ও গিয়ে এটা দিয়ে কি করবে? সিগারেট কিনে টানবে, নেশাজাত দ্রব্য কিনা খাবে। তুমি খোঁজ নাও, খোঁজ নিয়ে ওর যা দরকার তাই দাও। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, আবার একজন বলতেছে আমি একটু নাস্তা খাবো, তুমি তারে 2 টাকা দাও। এই কামও করো না, 2 টাকাও দিও না, 100 টাকাও দিও না। সে নাস্তা খাবে, তার নাস্তা 50 টাকা হইলে নাস্তা হয়ে যায়, 50 টাকা দিয়ে দাও। ভারসাম্য রক্ষা করো। 5 নম্বর। 6 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং যারা শিরক করে না, কোন রকম শিরক করে না, শিরকের ধারে কাছেও যায় না। শিরক 2 প্রকার, আগেও বলছি। একটা শিরকের জলি, স্পষ্ট শিরক, যেটা সবাই বুঝে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইবাদতের মধ্যে শরীক করা। কিন্তু আরেকটা হলো শিরকে খফি। সে শিরকে খফি কি? সুবহানাল্লাহ, আমি নামাজে দাঁড়াইছি, ঘরের মধ্যে একা একা নামাজ পড়তেছি, তখন মনে মনে বলি যে আমি নামাজ পড়তেছি একা একা, তো আল্লাহ পাক আমার চেহারার মধ্যে নূর পয়দা করে দিবে, মানুষ দেখলে আমার রেসপেক্ট করবে, সম্মান করবে। এটাও শিরক। এটাও কি শিরক?
নামাজে দাঁড়াইছি আমি হুজুর লম্বা কেরাত পড়তেছি, কেন? যে মুসল্লিরা বলছে না ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে নামাজ পড়ে ভালো, মানে সাংঘাতিক বুজুর্গ মানুষ ইমাম সাহেব। এটাও শিরক। এটাও কি শিরক? যে আল্লাহর ব্যাপারে কোনো কিছুর মধ্যে সামান্যতম শরিকানা কারো, এটা কি করে না? করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। শিরকের ব্যাখ্যা করলাম না, তো লম্বা ব্যাখ্যা আগে ব্যাখ্যা করছি, আজকে আরো তো ব্যাখ্যা করলাম না। কয় নম্বর গেল? 6 নম্বর। 6 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে খুন করে না। তাহলে বোঝা গেল ন্যায়ভাবে করে। দেখেন আল্লাহ পাক বলতেছে অন্যায়ভাবে কাউকে খুন করে না, তবে ন্যায়ভাবে করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির পাশে কাউকে দেখব, আর দেখার পরে আমি 4 জন সাক্ষী তালাশ করব, তাদেরকে এনে বলবো তোমরা দেখো, এরপরে তারা দেখবে, আর তারপরে আপনার কাছে মোকদ্দমা দায়ের করব। হে আমার পক্ষে সম্ভব না। হযরত সাদ বলতেছেন আমার পক্ষে সম্ভব না যে আমি আমার বিবির সঙ্গে কাউকে দেখা এরপরে আমি যাব 4 জন সাক্ষী খুঁজতে। জিনা সাবেত করতে হলে 4 জন কি লাগে? সাক্ষী লাগে। 4 জন সাক্ষী পেশ করতে না পারলে তার উপরে কি হয়? অপবাদ দেওয়ার যে শাস্তি, এই শাস্তি 80 দুররা তাকে মারা হয়। তো 80 দুররা শাস্তির থেকে বাঁচার জন্য আমি 4 জন সাক্ষী তালাশ করতে যাব, আমার পক্ষে সম্ভব না। আমি তো দেখার সাথে সাথে ওইটাকে কতল করে ফেলবো। কে বলতেছেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, সাদ, তোমার মধ্যে খুব আত্মমর্যাদা বোধ আছে, জানি তোমার থেকে আমি অনেক বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন। বুঝে বলতেছেন, আর আমার থেকেও সবচেয়ে বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার গায়রাত আরো বেশি। কিন্তু দ্বীনে ইসলামের একটা কি আছে? নিজাম আছে। ওই নিজামের আওতায় তোমাকে চলতে হবে। এই সাদ রাদিয়াল্লাহু আনহু এই গায়রাতওয়ালা, এই আত্মমর্যাদা বোধ সম্পন্ন হওয়ার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি আল্লাহর কাছে তার মর্যাদা দেখেন তো, কি মর্যাদা। নবীজি বসে আছেন, জিবরাইল আসছে, একদম মানে হন্তদন্ত হয়ে ছুটে আসছে, আর এসে বলতেছে কি ব্যাপার, কি ঘটনা ঘটছে? নবীজিরে বলতেছে ঘটনা কি ঘটছে? কেন, কি হয়েছে? আসমানে ফেরেশতারা সব খুশিতে নাচানাচি করতেছে, আর সে আজিম নাচানাচি করতেছে, ঘটনা কি ঘটছে তাই বলেন। বলে ঘটনা কি ঘটছে? তো কে মারা গেছে তাই বলেন, কে মারা গেছে তাই বলেন। নবীজি বলেন সাদ তো অসুস্থ ছিল, ওই কি মারা গেল নাকি? নবীজি সাথে সাথে গেছেন, এখন গিয়ে দেখেন যে সাহাবায়ে কেরাম নবীজিরে দেখে সব বের হয়ে চলে আসছে। নবীজি দরজাল পাল্লা ধরে দাঁড়াই রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ঢোকেন। জায়গা নাই তো, ফাঁকা নাই। ফাঁকা নাই কি হয়েছে? ফেরেশতা ভরা, পুরা ঘর ফেরেশতা ভরা, অস্ফ গুণ। এই গুণের কারণে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে তার মূল্য কত, তার দাম কত, ফেরেশতারা সব এসে ঘর ভরে গেছে। নবীজি দাঁড়াইয়া ধীরে ধীরে পিলি দিয়ে দিয়ে গেলেন। এক ফেরেশতা তার পাখনা সরাইল, নবীজি সেখানে বসলেন। এরপর গোসল দেওয়া হলো। গোসল টোসল দেওয়ার পর নবীজি দৌড়িয়ে গেছেন যেন ফেরেশতারা আগেই গোসল দিয়ে না ফেলায়, যে আমরা গোসল দিব সাদকে। গোসল টোসল দেওয়া হলো। গোসল টোসল দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ওনার খাটিয়া কান্দে নিছেন। খাটিয়া যখন কান্দে নিছেন, পিছনের দিকে তাকাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি এত বিশাল দেহ, কোনো ভার নাই। নবীজি তাকাইলেন, রুহানি চোখ দিয়া তাকাইলেন, তাকাইয়ে দেখে বললেন, ভার হবে কেমনে? তোমরা এমনি খাটিয়ে ধরে আসো, কিন্তু আমার সাদকে তো ফেরেশতারা কাঁধে করে নিয়ে যেতেছে, সাদকে ফেরেশতারা নিয়ে যেতেছে। মেরে মোহতরম ভাই, তো অস্ফ কেউ যদি অর্জন করে তো এই গায়রাতমন্দ, তার মধ্যে গায়রাত, আত্মমর্যাদা বোধ, এমনি ভদ্র, তার ভদ্রতার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আবার ওইদিকে তার আত্মমর্যাদা বোধ যে আমার বিবির সাথে ব্যভিচারে লিপ্ত কাউকে দেখলে 1 সেকেন্ডও দেরি করবো না, তার কল্লাটা উড়িয়ে দেবো। হ্যাঁ, তো তোমার বিবির ইজ্জত লুণ্ঠন করতে কেউ আসে, আর তুমি ভদ্র মানুষ, আচ্ছা আসুক,
মুমিন তো কি হয়, ভদ্র হয়? আল্লাহ কয় না, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। প্রয়োজন যখন দেখা দেয় তখন মুমিনের মতো এত বড় কঠিন আর কেউ হয় না, সে বড় কঠোর হয়ে যায়। আল্লাহর উপরে কেউ যখন কোনো হামলা করে আমার মুমিন বান্দা তখন অগ্নিশর্মা হয়ে যায়। সাবধান, আমার আল্লাহর ব্যাপারে কিছু বলবি না, যা পারিস আমাকে বল, মারলে আমাকে মার, কাটলে আমাকে কাট, বরদাস্ত করব, কিন্তু আমার আল্লাহর শানে কোনো গুস্তাখি আমি বরদাস্ত করব না। আমরা সবাই জীবন দিতে পারি, আমাদেরকে মাইরে টুকরা টুকরা কর, কিন্তু সাবধান, আমার নবীজির ইজ্জতের উপর যদি কোনো হামলা চালাস আমি বরদাস্ত করব না। মুমিনের গায়রাত, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। বড় বুজুর্গ হযরত মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ সারা দুনিয়া তারে চেনে। মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি 1918 সালে উনি হজে গেছেন। হজ থেকে ফিরে আসছেন, দরওয়াজায় দাঁড়ায় সালাম দিছেন। সালাম দেওয়া সুন্নত, ঘরে ঢোকার আগে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবি জল্লাদের মতো রূপ ধারণ করে, রুদ্রমূর্তি ধারণ করে বিবি দরওয়াজার সামনে আসছে। ऐसे बोले ए मुबारक तू तो एक मुनाफिक है। बीवी बोलते से शामिल, तू मुनाफिक है, तू रोज़ा पाक की ज़ियारत करके आया, तुझे शर्म नहीं आती? तू रोज़ा पाक की ज़ियारत कोशिश तो लज्जा करे ना, तू तो मुनाफिक है। अरे ये देखिए घूम है, बूढ़ा है, तदा हो गया। तो হজ করে আসছে, আর ওই জামানার হজ কি আমাদের এই জামানার হজ কি হজ, সুবহানাল্লাহ। তো বিবি রুদ্রমূর্তি, তোমার কি হয়েছে? বিবিরে বল, তোমার হয়েছে নাকি, এমন করো কেন? तू रोज़ा पाक की ज़ियारत करके आ रहा है, इधर मैं तेरे नबी की कुर्सी लेकर खींच रहा है। কে তুই রোজা পাকের জিয়ারত করে আইসো, তুমি বড় আশেকে রসুল, আর নবীজির চেয়ার ধরে টানাটানি করতেছে, আর তুমি খবর রাখো না? ঘটনা কি বলো? ঘটনা হলো যে ওই যে আব্দুল হক নামে এক বড় ব্যবসায়ী ছিল, এই ব্যবসায়ী সে নবীজির চেয়ার নিয়ে টান দিছে, সে নিজেকে নবী দাবি করছে। বলার সাথে সাথে মুবারক শাহ নিজের গাঁটটি এরকম চাইলে মারছে, ফেলাই দিছে। ফেলাই দিয়ে বলে যে আমার কোড়াল টান। হজ করে আসছে, ঘরে এখনো ঢোকে নাই, কেমন স্বামী কেমন স্ত্রী। স্ত্রী বলতেছে এতদিন পরে আসছে, স্বামীরে ঘরে নেবে, আপ্যায়ন করবে, কিন্তু স্ত্রী অগ্নিমূর্তি ধারণ করে বলতেছে যে তুমি আইসো রওজা পাকের জিয়ারত করে, মুনাফিক কোথাকার। হ্যাঁ, উনি তো কিছুই জানেন না। যখন বিবি বলছে, জানতে পারছেন, আমার কুড়ালটা দে। কুড়াল কান্দে নিছে, কুড়াল কান্দে নিয়ে এক দৌড় আব্দুল হকের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আব্দুল হক নিকালা, বের হ। মুবারক সারে সবাই চেনে, আব্দুল হকও চেনেন। তো বলতেছে মুবারক শাহ আপনার এই অবস্থা কেন, কি হয়েছে? বলে কি হয়েছে তো পরে, तूने मेरे नबी की कुर्सी खींच रहा है, तू नबुवत का दावा करता है। আমার বক্তব্য শোনেন না, তোর বক্তব্য কি শুনবো? ওই কুড়াল দিয়ে এক কোপ দিয়ে কল্লা কাইটা জমিনে ফেলাই দিয়া, ওই রক্ত ফিনকি দিয়ে ওনার গায়ে লাগছে। ওই কুড়াল কান্দে নিছে, কান্দে নিয়া থানায় গিয়ে ওসিরে বলতেছে এ मुझे गिरफ्तार कर, मैंने अब्दुल हक को खून किया मेरे नबी से गुस्ताखी करने के कारण, मुझे गिरफ्तार कर ले, हमारे गिरफ्तार कर, আমি নবীর দুশ্মনদের স্বেচ্ছায় সজ্ঞানে খুন করছি, বন্দি কর। ওসি ঘটনাচক্রে মুসলমান ছিল। তো ওসি বলতেছে নবীজির দুশ্মনরে আপনি হত্যা করছেন? কাহা, তা আমি আপনারে কেমনে গ্রেফতার করব? আমি কেমনে গ্রেফতার করব? আমি ব্রিটিশের চাকরি ছেড়ে দেব, আপনারা গ্রেফতার করতে পারবো না। চাকরি ছাড়তে পারি, আপনারা গ্রেফতার করতে পারি না। আপনি ব্যবসায়ী হন, আপনি আইনজীবী হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি চাকরিজীবী হন, আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার পরিচয় আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, আপনি মুমিন। এই ঈমানের দৌলত পাইছি তার কারণে, আমার অস্তিত্ব তার কারণে। তিনি না হইলে তো আল্লাহ আমারে বানাইতেন না।
তো সুতরাং এরপর ওসি বলে আমি গ্রেপ্তার করতে পারবো না, এসপির কাছে যান, এসপির কাছে গেছে গ্রেপ্তার করো। কি কুদরতের খেলা, এসপিও মুসলমান, এসপিও মুসলমান। তো এসপি বলতেছে আমি আপনারা গ্রেপ্তার করতে পারবো না, তবে আমি আপনাকে ইজ্জতের সাথে জেলখানায় পৌঁছে দিতেছি। জেলখানায় নিয়ে রুম টুম একটা ঠিকঠাক করে দিয়া থাকেন, এখানে মেহমান, গ্রেপ্তার করে না, হাত কড়া পড়ায় না। সুবহানাল্লাহ। কেউ যখন আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়ে যায় তো আল্লাহ পাক তার ইজ্জত করার জন্য দুনিয়াতে ফেরেশতা নিয়োগ করে দেয়, যা ওরে ইজ্জত কর। তো এবার জেলখানায় থাকতেছেন, আদালতে মামলা উঠছে, ওনার পক্ষে উকিল দাঁড়াইছে। এখন আদালতে যায়, উকিল বলে কি হুজুর আপনি খালি বলবেন যে মারার সময় আমার হুঁশ ছিল না, খালি এতটুকু, আর আসলেও তো আপনার হুঁশ ছিল না, নবীর সাথে বেয়াদবি শুনে তো আপনার হুঁশ না থাকারই কথা, তো এই জন্য আপনি শুধু এতটুকু বলবেন যে মারতে সময় আমার হুঁশ ছিল না। উনি বলতেছেন এ উকিল তুই কি বলিস, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশমনকে আমি হত্যা করছি, এটাই আমি বলবো আদালতে। একদিন, 2 দিন, 3 দিন, 8 দিন মামলা উঠছে একটা না, 8 দিন। 8ম দিন গত রাত্রে মুবারক শাহ দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন পুরো জেলখানা আলোকিত হয়ে গেছে, যেখানে ছিলেন পুরো ঘর আলো ঝলমলো হয়ে গেছে। এখন দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় এসে হাজির হয়ে গেছেন। বলতেছেন মুবারক তোর উকিলরে বলে দিবি যে তোর ওকালতি আমার লাগবে না, আর তুই চিন্তা করিস না, তোর ওকালতির জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোর উকিল হয়ে গেলাম। পরের দিন আদালতে মামলা উঠছে, চূড়ান্ত রায়ের দিন মামলা উঠছে। এখন মোবারক স্যার উকিল বুঝতেছে না সে কি বলতেছে, সে কি বলতেছে নিজে বুঝতেছে না, বলে যেতেছে। বিচারক সে হলো খ্রিস্টান, তো উকিল বলতে বলতে বলে উঠছে আচ্ছা মাননীয় বিচারপতি বলেন তো, আপনাদের লর্ডদের উপরে যদি কেউ কোনো আক্রমণাত্মক কথাবার্তা বলে, তার সাথে দুর্ব্যবহার করে, তার চেয়ার ধরে টান মারে, তা আপনারা কি করবেন? আমার তখন হুঁশ থাকবে না। তো বিচারপতি বলতেছে আপনাদের 2-4-10,000 20,000 কয়েক কোটি লর্ডের যে দাম, তাদের যে মূল্যায়ন আমাদের এক একজন মুসলমানের কাছে নবীর মূল্যায়ন তার থেকে অনেক বেশি, অনেক বেশি। কুদরতের কি খেলা! ওই উকিল যে সে নিজে বই লেখছে এর উপরে, সেই বইয়ের মধ্যে এই কাহিনী, যে উকিল ছিল সে নিজে লেখছে। এরপরে কি হইল, বিচারপতি বলতেছে যে না মুবারক স্যার কোনো দোষ নাই, সে বেকসুর খালাস। তা আমার এটা শোনারও কোনো মাকসাদ ছিল না, বলতেছিলাম যে মুমিন ভদ্র হয়, সে ঝগড়াঝাটি করবে না, কাউকে খুন করবে না, কিন্তু যদি খুনের উপযুক্ত কেউ হয় তো তার থেকে কঠিনও কেউ হবে না, সে তখন কি সবচেয়ে সুকঠিন হবে।